আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে রয়েছে মাছের ডিম রেসিপি। মাছের ডিমটা আমি আজকে যেভাবে আপনাদেরকে দেখাবো এভাবে রান্না করে খেলে সব কিছু রেখে আপনি এটা দিয়েই খেয়ে নেবেন, এতটা মজার, এতটা টেস্টি হয়। আর মাছের ডিমে তো প্রচুর পরিমাণে ভিটামিনও থাকে, বেবিদের জন্যও খুবই হেলদি একটা খাবার। সো প্রিপারেশনে চলে যাই। আমার মাছের ডিমটা অনেকটা বড়, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম। ডিমটা খুবই বড় ছিল। সো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটু বড় বড় সাইজ করে ফার্স্টে কেটেছি, যেহেতু মাছের ডিম খুবই সফট হয় আর অল্পতেই ভেঙে যায়, তাই ফার্স্টে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তার সাথে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। ব্যাস 10 মিনিট হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে মাছের ডিমগুলো ভেজে নেব। আমি মাছের ডিমগুলো খুব বেশি ভাজবো না, খুবই হালকা করে ভেজে নিব, জাস্ট সাইডগুলো যেন একটু টাইট হয়ে যায়, ঠিক ওভাবে করেই ভেজে নিব। খুব বেশি ভাজলে আবার মাছের ডিমগুলো বেশি টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবারে এক সাইডে আমার হয়ে গিয়েছে, আমি উল্টে নিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একই তেলে, একই ফ্রাই প্যানেই আমি রান্নাটা করে নিব। আমি এখানে আর একটু তেল দিয়ে নিচ্ছি, যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি। সো আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা একটা পিঙ্কিশ কালার আসলে আমি সেখানে কিছু কেটে রাখা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো আমি একটু মাঝখানে কেটে দিয়েছি। তার সাথে দিয়েছি 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে, তার সাথে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, তার সাথে দিয়েছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, তার সাথে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়েছি স্বাদমতো লবণ। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। আমার কাছে অয়েলটা আরও কম মনে হয়েছিল, তাই আমি আরেকবার অ্যাড করে নিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য, যেন খুব ভালো করে কষানো হয়। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সাথে দিয়েছি একটা টমেটো কুচি করে, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। মাছের ডিমগুলো কষানোর আগে মাঝখানটা আমি আরেকবার কেটে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা দেওয়ার পরে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। এবারে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি। তখন দেখতে পাচ্ছি আবারও মাছগুলো আরও অনেকটা বড় হয়ে গিয়েছে। মাছের ডিমগুলো সাধারণত রান্নার সময় অনেকটা বেশি বেড়ে যায়, আর আমি যেহেতু মাংসের আকারে গরুর মাংসের মতো ছোট ছোট পিচ করে কেটেছিলাম, সেগুলো মনে হচ্ছে রান্নার সময় আরও বেড়ে যাচ্ছে। আমি যার জন্য মাঝখানে আবারও কেটে দিয়েছি। ব্যাস আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। আমার রান্না অলমোস্ট ডান। এরপরে কিছু ভাজা জিরা আমি ছড়িয়ে দিয়েছি। ব্যাস রান্না হয়ে গিয়েছে। এবারে পরিবেশনের পালা। রান্নাটা দেখতেই পাচ্ছেন কতটা মজা হয়েছে। সিরিয়াসলি খেতে খুবই টেস্ট হয়েছিল, অসাধারণ লেগেছিল খেতে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ঠিক একই নিয়মে, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এটা আমার নিউ পেজ, নিউ জার্নি। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।